সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ডিমের একটি রেসিপি তৈরি করে দেখাবো। অসম্ভব মজাদার ডিমের ভর্তা আজকে তৈরি করছি। এজন্য আমি প্যানে 4টা ডিম দিয়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, একটা সাইড করে রেখে দিলাম। তো প্যানে দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচ। ওই তেলেই এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচ আর একটা রসুন ছিলে দিয়েছি। এখন রসুন আর শুকনো মরিচটাকে ভেজে নেব খুব সুন্দর করে। তো মরিচটাকে লো হিটে আস্তে আস্তে মুচমুচে করে ভাজতে হবে। তো মরিচটা ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এত মজার এই ডিম ভর্তাটা গরম ভাতের সাথে খেতে তো জাস্ট ওয়াও লাগে। কারা কারা ডিম ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন ডিম ভর্তাটা করে নেব। তো শুকনো মরিচ কাঁচামরিচ দুটো দিয়েই করা যায়, তো আমি এখানে আজকে শুকনো মরিচ দিয়ে করব, আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তো এখন রসুন আর মরিচটা লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো ডিম ভর্তা কিন্তু একটু ঝাল বেশি হলেই মজা লাগে, তো আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই কিন্তু যে কোনো ভর্তা খেতে অসম্ভব মজার হয়। তো পেঁয়াজটাকে মরিচের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এখন সব কিছুর সাথে খুব সুন্দর করে মাখিয়ে ভর্তা করে নিব। তো এটার সাথে কিন্তু চাইলে আপনারা আলুও সিদ্ধ করে দিতে পারেন। তো আজকে আমি শুধু ডিম ভর্তাটা করব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। আমি তো প্রায় এই ডিম ভর্তাটা খাই। তো এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু যে কোনো ভর্তার টেস্ট আরও বেড়ে যায়। আমি ভর্তাটা করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব একটু বেশি করে সরিষার তেল। তো ধনিয়া পাতা এবং সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভর্তাটার প্রকৃত টেস্টটা পাওয়া যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা অন্য কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।